আমাদের এরকম অনেক স্টাফ আছে, আপনারা যদি খোঁজ নেন কেউ 12 বছর, কেউ 15 চাকরি বছর, চলে যায়, কেউ 20 বেতন বছর পাওয়া যায় না। আর আমাদের আউটসোর্সিং এর চাকরি নাই, ছুটি নাই, ঈদ বোনাস, 2টা বোনাস থেকে আমরা একটা ঈদ বোনাস পাই না, বৈশাখী ভাতা পাই না। তাই আমরা চাই না যে আমরা কারো অধীনে চাকরি করতে, আমরা চাই রাজস্ব খাতে থাকতে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি স্থায়িত্ব করতে হবে। আমরা করোনা মহামারীতে আমরা যোদ্ধার মতো কাজ করছি, আমাদের কোনো ভাতা দেওয়া হয় নাই, করোনাতে আমরা কোনো ভাতা পাই নাই, আপনার কোনো ভাতা পাই নাই, ডেঙ্গুতে আমরা কাজ করছি, কোনো ভাতা পাই না। আমরা যে কোনো একটা কাজের একটা যখন পেশেন্ট আসে আমরা আউটসোর্সিংটাই কিন্তু সর্বপ্রথম তার কাছে যাই, তারপরে বাকি অন্যরা আসে। তো আমাদের এই দাবি আমাদের এই সরকারের কাছে যেন আমাদের চাকরিটা স্থায়ীকরণ করা হয়। আমি 9 বছর এই আমাদের করোনার ভিতরে একবার হয়েছে, কিন্তু এরকম ভাবে হয় নাই। আর এইটা এখন স্বাধীন দেশ, আমরাও স্বাধীনভাবে বাঁচি না। আগে আমরা পরাধীন ছিলাম, আগে আমরা স্বৈরাচারের হাতে ছিলাম, এখন আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্ত, তাই আমরা মুক্তভাবে বাঁচতে চাই। এখন আপনাদের দাবি এক দফা এক দাবি, আমাদের এক দফা এক দাবি। ঠিক আছে। আমাদের চাকরিতে বোনাস পাই নাই, করোনাতেও যে আমরা কোনো ভাতা পাই নাই সেটা তো অনেক জানেই না, সরকার সেটা জানে না। আর আমাদের বৈষম্যকারী দলের কাছেও যারা আছে সেই সমন্বয়ের 7 জনের কাছে আমাদের একটা আবেদন থাকবে যেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, সেই ব্যবস্থা করে। শুধু আমরা যে বললেন আমরা মাতৃকালীন কোনো ছুটি পাই না, আমাদের মাতৃকালীন আমরা কোনো ছুটি পাই না। হয়তো খুব জোরে আমরা 1 মাস অথবা 15 দিন ছুটি দেয়, কিন্তু তার পরবর্তীতে আমাদের ফ্যামিলির একজন লোক অফিসে দিতে হয়, তারপর আমরা মাতৃকালীন ছুটি হয়। একটা নর্মাল মেয়েদের ব্রিডিং করতে হয় তত 40 দিন সময় লাগে, আমরা ব্রিডিং করতে হওয়ার সময় পাই না, আগে আমাদের অফিসে জয়েন দিতে হয়। আমরা যদি আজকে অসুস্থতার জন্য অফিসে না যাইতে পারি, পরবর্তীতে আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়। এই ধরনের নির্যাতন আর কতদিন থাকবে? আমাদের দেয়ালে পিঠ লাগিয়ে গেছে, এখন আমাদের সামনের দিকে আগায় যেতে হবে। সন্তানদের ভালো একটা পেনশন দিতে পারি না, স্কুলে বেতন দিতে পারি না, মাসের পর মাস আমরা বেতন পাই না। কোনো প্রতিষ্ঠানে আমরা বেতন পাই, বাকি অনেক অফিসগুলি আছে 7 বছর 8 বছর ধরে বেতন পাই না, আমরা মুক্তি কিচ্ছু উচ্চারণ করতে পারি না। কিছু বললে আমাদেরকে বলে লাঠি দিয়ে বের করে দেবে। কুর্মিটোলা হাসপাতাল সারা বাংলাদেশের ভিতরে 1 নাম্বার পজিশনে আছে, তবু আমরা কোনো সরকারিভাবে কোনো কিছু পাইতেছি না, না বেতন আছে, না সরকারিভাবে আমাদের কোনো রেশন আছে, আমাদের কিচ্ছু নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। অবস্থ জ্বালাপুরা যা আছে সবকিছুতে আমরা করি। কুর্মিটোলা হাসপাতালে শূন্যপদ, কোনো সরকারি কোনো স্টাফ নেই, কিন্তু ওই শূন্য পদে কোনো আমরা 350 মানুষ আছে, ওখানে আমাদের কোনো লোক নিয়োগ দেয় না। আমরা রাজস্ব করতে যাবো, এটা এই দাবি নিয়েই আজকে আমরা রাস্তায় নামছি।